হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ কালেকশন 8343। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সাথে দীপ্তি। আজ আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো ব্লাউজ ফেঁসে গেলে কিভাবে সেটাকে সেলাই করবে। বা সাধারণত ব্লাউজ ফেঁসে যায় যখন সেটা ছোট পড়ে যায়, প্রচুর আঁট হওয়ার কারণে সেটা ফেঁসে যায়। আজকে আমি তোমাদেরকে একটা সিম্পল সলিউশনের দেখাবো কিভাবে ব্লাউজটা সেলাই করবে। বিশেষ করে ব্লাউজ ফেঁসে গেলে তো সেলাই করা যায় না, কারণ ফেঁসে যাওয়ার পর সেলাই করলে আবার সেটা ঘুরে ফেঁসেই যায়। তাই আমি কি করেছি না, এখানে ব্লাউজটাকে আমি কেটে নিয়েছি। তারপর একটা সেম পিঙ্ক কালারের থান নিয়ে এনেছি। থান আনার পর কেটে ওটার মধ্যে থান দিয়ে অ্যাড করে দেবো, তাহলে আর ফাঁসারও চান্স থাকবে না, আর ঠিক গায়ের মাপেই হয়ে যাবে। দেখতেই পেয়েছো, প্রথমে তোমাদেরকে আমি ব্লাউজটা দেখিয়েছি। তারপর আমি একটা পিঙ্ক কালারের থান নিয়েছি, যেটাকে ভালো করে কোনা করে কেটে মাপ নিয়ে নিয়েছি। মাপ নেওয়ার পর কোনা করে কেটে তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি থানটাকে আস্তে আস্তে করে ওটার মধ্যে পরিয়ে দিচ্ছি। সেম ঠিকভাবেই আমি থান অ্যাড করা মানে দুটো যে পাশ থাকে ওটার পাশেই সেলাই করতে হয়। তো আমি দুটো পাশেই সেলাই করছি। প্রথমে একটা পাশ সেলাই করে নিয়েছি, ভালোভাবে দুদিকে সেলাই দিয়ে দেওয়ার পর আবার নেক্সট দিকটাও আমি ঠিক সেমভাবেই সেলাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার লুকটা কেমন হয়েছে সেলাই করার পর। খুব একটা বোঝা যাচ্ছে না, যেহেতু আমি সেম কালার থান নিয়েছি তো বোঝাই যাচ্ছে না। এরপর আমি অন্য হাতাটাও ঠিক সেমভাবে থান অ্যাড করে নেব। দুটো পাশেই ফেঁসে গেছে, তাই আমি দুটো পাশেই থান দিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু অনেকেরই এমন সমস্যা হয় যে হয়তো হঠাৎ কোনো কারণে মোটা হয়ে যাওয়ার কারণে ব্লাউজ ফেঁসে যায় বা ছোট পড়ে যায়, কি করবে খুঁজে পান না। তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, এইভাবে দোকানে গিয়ে বা বাড়িতেও থান অ্যাড করে নিতে পারেন। সেম কালারে না হোক, ওই কালারের সাথে ম্যাচ করে এমন কোনো থান জোগাড় করে ওটার সাথে সেলাই করে নিতে পারেন। তাহলে আপনার ওই সুন্দর ব্লাউজটি আর ফেলে দিতে হবে না। অনেকেরই থাকে যে ব্লাউজটা অনেক সুন্দর, খুব প্রিয়, কিন্তু ওই ছোটো পড়ে যাওয়ার কারণে অনেকেই হয়তো ফেলে দেন। আর যাদের বডিতেও শর্ট পড়ে যায় তারা এভাবে চাইলে থান অ্যাড করে নিতে পারেন। তোমরা যারা আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিও।